আমার সকল বন্ধুদের শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা নিয়ে আমি কালকের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব। সবাই একটু পাশে থেকো বন্ধুরা। দেখো কালকে কিন্তু সকাল থেকে আকাশ খুব সুন্দর ছিল, দারুণ ছিল। কালকে মানে বৃষ্টি হয়নি। যাই হোক, সকালে তো কালকে সব নিরামিষ ছিল, অনেকে উপোস ছিল আমাদের বাড়িতে। আমিও তোমার অষ্টমীটা পালন করি, তো আমি একটু খামাক চাল হয় ওটা আমি একটু খাই। আর হাজব্যান্ডের জন্য এরকম একটা সবজি রান্না করে দিয়েছিলাম বাড়ির সবার জন্য, আর ভাজাভুজি নিরামিষ। তারপর দেখো মানে বিকেল থেকে আমরা খাবার করতে শুরু করেছি, কেননা 2-3টে ঘরে যেতে হয়। চুমকিদের বাড়িতে যাই আর বৌদিদের বাড়িতে যাই পুজো করতে। তো কালকে লুচি, তোমার লুচি হয়েছিল, পরিবেশ করেছিলাম মটরের, আর তোমার পনির হয়েছিল, বাটার পনির আবার রাত্রেবেলায়, আর সুজি সাহেবের পায়েস, এগুলো সব হয়েছিল। তো চুমকিদের বাড়িতে গেছি, তখন গোপাল মানে শেষ হয়ে গেছে। 4টা থেকে পুজো শুরু করেছে, অন্য বাড়ি 5টায় করে। এবারে তাড়াতাড়ি তো আমাকে ডাকতে পাঠিয়েছিল, বাট মানে এত ঘুমে উপস্থিত ছিলাম, যেতে পারিনি। যাই মানে রেডি হয়ে যায়, তাকে দেখলাম পুজো শেষ হয়ে গেছে। দেখো এটা হচ্ছে আমাদের নাতি সাহেব। যাই হোক, আর তোমার চুমকি মানে দিদি, চুমকি হাতুড়ি দিদি আর চুমকি, ওরা একটু খারাপ হয়েছিল। দিদি আর রানী চুমকি মেয়েও লাগতে, রাধা রানী সেজেছে। ও পুজো হয়ে গেছে, সবাই বলছিল যে এত দেরি হয়ে গেল আসতে, খারাপ লাগছিল, কি করবো বলো। আর তারপরে এসে পরে বাড়িতে সন্ধ্যা দিলাম, মনে করো সন্ধ্যা দুর্গা শিব মন্দির যাই তো প্রত্যেকদিন সন্ধ্যের সময়, সন্ধ্যা দেওয়ার পর তারপরে বৌদিতে বাড়ি গেলাম। তাও ভালো বাড়িতে দেখো ছর্দি মানে রাধাকৃষ্ণকে, মানে আমাদের রাধাও আছে, মানে আমাদের বর্ষানী রাধা দিয়েছে। আর রাধাকে গোপালকে দেখো, রাধাকৃষ্ণকে স্নান করালো, সব কিছু করলো, করাচ্ছে গয়নাগাটি সব। সেই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করলাম। এগুলো আমাদের চোখে খুব ভালো পড়ে, মানে আমার যা, আমার আগের যা বৌদির বাড়িতে। আর বৌদির তো হাতটা তোমরা হয়তো অনেকে বুবাই ব্যানার্জি জানো, ফ্রেন্ডে আছো হয়তো চিনবে, হাতটা হয়ে যাচ্ছে, ওই জন্য হাতটা নিয়ে গোপাল কি সুন্দর লাগছে, গোপালকে রাধা করে। তারপরে সুভদ্রা পুজো করতে এসছে, মানে কালকে তো খুব তাড়াতাড়ি 10টার মধ্যে ছেড়ে যাবে অষ্টমী, সেই জন্য তাড়াতাড়ি সব পুজো হয়ে যাবে। চুমকিদের বাড়িতে তাড়াতাড়ি হয়ে গেলে, অন্য বছর আমি যাই চুমকিদের বাড়িতে, মানে পুজো করে যেতে পারিনি, খুব খারাপ লাগছিল। যাই হোক, প্রণাম করে এসেছিলাম। তারপরে দেখো দাদা পুজো করতেন, বলেছিল দাদা আমাদের খুব নিষ্ঠাভাবে পুজো করে। এটা আমার এক ভাসুর বর নিয়ে ছোট মেয়ে। যাই হোক, সবাই মিলে দেখো, সবাই পাড়া থেকে সবাই যারা যারা উপোস করে সবাই দেখো এসেছে, দিদিরা সব এসেছে, সব বসে আছে পুজো হচ্ছে। আর ওই বাড়িতে মানে আরেকটা রুমে সব মেয়েগুলো বসে যাচ্ছে, সম্পাদি দিয়ে সবাই উপোস করে আছে, কিন্তু আমি উপোস করি না, সবাই তো পালন করি। বৌদি বলছে না ফটোটা নাও না, তোমাদের দেখালাম। যাই হোক, হাতটা মানে হয়েছে, তারপরে ডান হাত, তারপরে ওটা খুব কষ্ট, খুব আফসোস করছে। তারপরে পুজো হয়ে গেল, পাঁচালিটা মানে ছর্দি করছে, ছর্দি ভালোভাবে পাঁচালি পরে। ছর্দি দাদাই নিজেই বললেন ছর্দিকে, তুমি কি পাঁচালিটা পড়বে? বলে হ্যাঁ, আমি তো দেখো ছর্দি পাঁচালিটা পড়লো। তারপরে পুজো হলো, সবাই পুষ্পাঞ্জলি দিল। পুষ্পাঞ্জলি দেওয়ার পর তারপরে তোমার সবাই আগে আগে স্নান জল খেলো। স্নান জল মানে রাধারানীকে আর কৃষ্ণকে যে স্নান করানো হয়েছে সেই জলটা, তারপরে আরও সেই থাকে সব কিছু। যাই হোক, স্নান জলটা সবাই মিলে একটু সবাই খেলো। আর এটা হচ্ছে মানে বুবুদি বললো না, বুবুদি কাকিমা, মানে কাকিমা তাদের বাড়ি। তো ওখানে দেখো রাজস্থান থেকে রাধাকৃষ্ণের এটা আনা, রাধাকৃষ্ণ মানে অনেক বছর ধরে আছে। নিয়াদি বলছে যে দিদি হয়, আমার ভিডিও করো না, কেমন লাগছে না বাবা রে, তোমাকে খুব সুন্দর লাগছে। দেখো একটা কথা বলতে চাই, এবার যখন মনে করো প্রত্যেকদিন কেউ সেজে বুঝে কেউ ভিডিও করে না, এরা করে বলো, সবাই কিন্তু নর্মালি থাকে। আমরা যে প্রত্যেকদিন তো আমরা যে আমাদের বাড়ির কাজকর্ম করছি সব কিছু, আমরা কি সেজে বুঝে করবো? হ্যাঁ, আমরা ঘুরতে গেলাম, বেড়াতে গেলাম, কোনো ওকেশন থাকলো, বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, অনেক রকম, যাই হোক তখন মানুষ সেজে বুঝে থাকে, বা কোথাও গেলে সেজে বুঝে থাকে। বাট বাড়িতে কেউ সেজে বুঝে থাকে না, নর্মালি থাকে। সেই জন্য নর্মাল ভিডিওটা নেওয়াই উচিত। দেখো পুজো করা হয়ে গেছে, ভালো লাগে। বলি কি যে ইয়ে থেকে মন্দির থেকে এসে না, মানে পুজোর জায়গা বা মন্দির যে কোনো বলো, মানে ওই জায়গাগুলো দেখবে মানে ওইখান থেকে আসতে ইচ্ছে করে না। মানে তখন ভগবান এমন সবারকে করে দেয় মনগুলো, যে মনে হয় যে ওইখানেই আমরা থাকি। মানে ওই জায়গা থেকে আসতে মানে কেমন একটা লাগে, ফাঁকা ফাঁকা লাগে যখন আসার সময়। যাই হোক, ভালোভাবে মানে কেটেছে। তোমাদের কেমন জন্মাষ্টমী কেটেছে একটু জানাবে। আর বাড়িতে আগে ছিল,
হ্যাঁ, আরেকটা কথা তোমাদের কাছে এটা কখন নিয়ে এসেছো? যে আমাদের বাড়িতে মানে গোপাল আনা যাবে না, ঠিক আছে? না, আমার শ্বশুর বাড়িতে নতুন যখন হলো ঠাকুরঘরটা তখন না? আমার শ্বশুর মশাই তারও আগে মানা করে গেছেন। আমাদের মা দুর্গা আছেন যেহেতু পুরো দেবতা আমাদের, সেই জন্য আমাদের গোপাল আনা যাবে না। বাট এমনি গোপালের যে পুজো হচ্ছে আমরা পুজো দিচ্ছি, বরাবর মা দিয়ে গেছেন, আমার শাশুড়ি মা বরাবর দিয়ে গেছেন। বুবুদিদের বাড়িতেও গোপাল আছে, আর জায়ের বাড়িতেও গোপাল আছে, তো দু জায়গায় আমাদের পুজো দেওয়া হয়। এখন তো প্রায় প্রত্যেকটা বাড়িতে গোপাল এনেছে। যাই হোক, তারপরে সারাদিনের আমার ঠিক ভালোভাবে কেটেছে। আর রাতে প্রসাদে কিছু খায় না খায় তালের বড়া, মানে আমার জন্য তালের বড়া, তালের রুটি সবাই রেখে দিয়েছে যে আমি ভালোবাসি বলে। আমার ভিডিও তোমাদের কেমন